কিছুতেই কাটছে না জ্বালানি সংকট। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রিফুয়েলিং স্টেশনে দেখা গেছে গ্রাহকের অপেক্ষা। আরও জানাতে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, অধিকাংশ স্টেশনেই তো জ্বালানি নেই রব। এ বিষয়ে প্রধানমন্ত্রী একটি জরুরি বৈঠকও কিন্তু করেছেন। তিনি বলেছেন যে তেলের দাম বাড়ছে না এবং পরিকল্পনা মতো চললে জ্বালানির কোনো সংকট হবে না। তো এ ব্যাপারে গ্রাহক এবং মালিক পক্ষ কি বলছেন জানাবেন। কৌরি যেমনটি বলছিলেন, জ্বালানি তেলের সংকট নিয়ে জ্বালানি মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর যে বৈঠক, জাতির উদ্দেশ্যে দেওয়া তাদের যে বক্তব্য, সেখানে কিন্তু তারা বারবার স্পষ্ট করছেন যে জ্বালানি তেলের সংকট নেই। যে তেল রয়েছে সেটি দিয়ে আসলে দেশের যে জ্বালানি তেলের যে চাহিদা সেটি মেটানো সম্ভব। তবে বাস্তব চিত্র কিন্তু একেবারেই ভিন্ন। সকাল থেকে আমরা রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি, অনেকগুলোই বন্ধ, আর যেগুলো খোলা রয়েছে তার বেশিরভাগ স্টেশনেই কিন্তু রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করা হচ্ছে। আমি বর্তমান আগারগাঁওয়ের একটি স্টেশনে রয়েছে, এখানে ফুয়েল স্টেশনে তেল নিচ্ছে যারা, তাদের সাথে একটু কথা বলে জানতে চাই। ভাইয়া, আপনার সাথে একটু কথা বলবো। কতগুলো স্টেশন ঘুরেছেন এবং সবশেষ তেল যে পেলেন কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। এখন অনেকক্ষণ দাঁড়ানো ছিলাম, প্রায় 2 ঘন্টার মতো। কতগুলো স্টেশন ঘুরে সবশেষ তেল পেলেন? আমি আরও একটা ঘুরে আসছি আর কি, শেওড়াপাড়ায় থাকি তো, একটা ঘুরে আসছিলাম। কর্তৃপক্ষের সাথে আপনার কতটুকু করে তেল দিচ্ছেন? যে আছে তাই দিতেছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তেল সংকটের বিষয়ে কি বলবেন? কত ভাই? সংকটের বিষয়ে কি বলবেন? 1400 ভাই, তেল সংকটের বিষয়টা কি বলবেন? সংকট এখনো হয় নাই, আসতেছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ফুয়েল স্টেশনের কর্তব্যরত একজনের সঙ্গে। তিনি কিন্তু বলছেন তাদের স্টেশনে এখন অবধি সংকটের যে দৃশ্য সেটি কিন্তু ধরা পড়েনি। তবে ভোক্তা একজনের সঙ্গে কথা বললাম, তিনি বললেন একটি স্টেশন ঘুরছে, সেখানে তেল না পাওয়ায় পরবর্তীতে এখানে দীর্ঘ লাইনে থেকে সবশেষ তেল সংগ্রহর যে দৃশ্য সেটিও দেখালাম। তেল সংগ্রহ করছেন শুধু বাইক কিন্তু নয়, বিভিন্ন যানবাহনের চালক তারাও কিন্তু এই ফুয়েল স্টেশন যেগুলো রয়েছে যেখানে ভিড় করছেন, এবং ফুয়েল স্টেশন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন তাদের মজুদ যতটুকু রয়েছে সেই অনুযায়ী তারা কিন্তু তেল দিচ্ছেন, এবং নির্দেশনা লাগানো হয়েছে। সেই নির্দেশনাও কিন্তু বর্ণনা করা রয়েছে কতটুকু তেল এবং কয়টা থেকে কয়টা অবধি তেল সরবরাহ করা হবে সে বিষয়েও কিন্তু আসলে নির্দেশনা কর্তৃপক্ষ দিয়েছে। কৌরি, আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে প্রতি ঘন্টায় আসলে জানানোর চেষ্টা করছিলাম বিভিন্ন ফুয়েল স্টেশন থেকে তেল সরবরাহ সবশেষ খবর। এ ছিল আগারগাঁও থেকে বর্তমানে আমার কাছে সবশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে।